তো আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের দোয়া থাকলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, রে বান্দা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে বান্দা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো রে বান্দা। আর আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলে বান্দা কি লাভ? বান্দা যখন ওই রাতের অন্ধকারে যখন গুনার দিকে ধাবিত হয়, ওই বান্দার অন্তরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয় থাকে, ওই বান্দা মনে করে এই রাতের অন্ধকারে আমার গুনাহটা যদি কোনো বান্দা না দেখে, আমার মালিক রব্বুল আলামিন ওই রাতের অন্ধকারাচ্ছন্নে আমাকে দেখতেছে। এবং বান্দার অন্তরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয় থাকে, ওই বান্দা মনে করে কিরামান কাতিবিন হিসাবে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমার সঙ্গে নিয়োজিত করে রেখেছেন। ওই ফেরেশতারা সেগুলো রেখে রাখতেছেন। এবং যে বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয় থাকবে, ওই বান্দা মনে করবে আল্লাহ তো অন্ধকারের মধ্যে দেখতেছেন এবং ফেরেশতারা সেগুলো রেখে রাখতেছেন। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামার ভিতর এই গুনাহটা আমার হাতে ধরায় দিবেন। এজন্য বান্দা বলবো, দুনিয়ার বুকে আপনি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কাকে ভয় করে চলবো? কাকে ভয় করে চলবো? আল্লাহকে ভয় করে চলতে হবে। বান্দা যদি আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারেন, তাহলে বান্দা আপনার দ্বারা গুনাহ সংঘটিত হবে না। বান্দা, আজকে মানুষ কেন আল্লাহ তাআলার পথ থেকে বিমুখী? আজকে কেন বান্দারা আজকে আল্লাহ তাআলাকে চেনে না, জানেন নি রে বান্দা? একমাত্র হচ্ছে তওবা না থাকার কারণে, আল্লাহর দরবারে দোয়া না করার কারণে। আর দোয়া মুখুল ইবাদা, আল্লাহর নবী বলেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বান্দারে, ওই দোয়া না থাকার কারণে, তওবা না থাকার কারণে আজকে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা বিমুখী হয়ে যাচ্ছি, আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। এজন্য বান্দা বলি, বান্দা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে রে বান্দা। বান্দা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ভয় নিয়ে যদি আপনি চলতে পারেন, বান্দা আপনার দ্বারা গুনাহ হবে না, আপনার দ্বারা গুনাহ সংঘটিত হবে না রে বান্দা। এই জন্য সাহাবায়ে কেরামরা যখন গুনাহ করতেন, আল্লাহর দরবারে, আল্লাহর নবীর দরবারে যাইতে তারা ভয় করতেন। একটা সামান্য গুনাহ করলে তারা ভয় করতেন। হে বান্দা, আল্লাহ তাআলাকে ভয় করবেন এবং আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণিক তওবা করবেন। বান্দারে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দ্বার হইতে কোন বান্দা নৈরাশ হয় না। হে আল্লাহর গোলাম, একটাবার আল্লাহ তাআলাকে দেখিয়ে দেই, আল্লাহ গো দুনিয়ার বুকে যেভাবে চলেছি, আল্লাহ আমি আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। হাতটা তুলে আল্লাহকে দেখায় কারা কারা গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার গুনাহগুলো ক্ষমা করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ বান্দা, আল্লাহ তাআলার দরবারে যদি একবার আপনি গুনাহের জন্য লজ্জিত হইতে পারেন, আল্লাহ তাআলার দরবার হইতে আপনাকে নৈরাশ করা হবে না। কারণ এক বান্দা একটা ঘটনা বলে উদাহরণ দেয়।
একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে যাচ্ছিলেন, মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার ভিতরে দেখতে পারলেন একটা যুবক হাউমাউ করে কান্না করতেছেন। এবার ওমর ফারুক ডাক দিয়ে কয়, হে যুবক, তুমি কেন কান্না করো? এবার যুবকটি বলে, হে ওমর, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি রে, বড় একটা গুনাহ করে ফেলেছি। এবার যুবকটি ডাক দিয়ে কইল, আমি বড় গুনাহ করে ফেলেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক, তুমি কেমন গুনাহ করেছো আমাকে বলো। এবার যুবকটি বলে, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি অনেক বড় গুনাহ করেছি। এই গুনার কথাটা আপনি আপনার কাছে আমি প্রকাশ করতে পারবো না। এই গুনার কথাটা আমি একমাত্র আমার পয়গম্বর রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি বলতে চাই। হে আল্লাহর গোলাম, এবার হযরত ওমর হাত ধরে ওই যুবকটাকে আল্লাহর দরবারে নিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলে, হে ওমর, এই যুবকটাকে। এবার ওমর ফারুক বলে, পয়গম্বর, যুবকটা রাস্তার ভিতরে কান্না করতেছিলেন, আর আমি এই কান্নার আওয়াজ শুনে তাকে জিজ্ঞাসা করলাম, যুবক, তুমি কেন কান্না করো? ওই যুবকটি বলল, আমি অনেক বড় গুনাহ করেছি। আমি ওই যুবকের কাছ থেকে জানতে চাইলাম, যুবকটি গুনার কথা আমাকে বলল না। সে বলল, আমি যে বড় গুনাহ করেছি আমি একমাত্র আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাই। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে যুবক, তুমি কেমন বড় গুনাহ করেছো আমাকে বলো। এবার যুবকটি ডাক দিয়া কয়, নবী গো, আমি অনেক বড় গুনাহ করেছি, আপনি হয়তো আমাকে মাফ করবেন না। এবার যুবকটি বলল, ও নবী, আমি যে কথাটা বলবো আপনি তো ধৈর্য রাখতে পারবেন। এবার আল্লাহর নবী বলে, যুবক, তুমি কেমন গুনাহ করেছো আমাকে বলে দাও। এবার যুবকটি বলল, ও আল্লাহর নবী, আমি জীবিকা নির্বাহের জন্য আমি একটা পথ অবলম্বন করেছি, একটা পথ বেছে নিয়েছি। তা হচ্ছে, যখন কোন মাইয়াতকে যখন কবরের ভিতরে দাফন করানো হয়, ওই কবরের ভিতরে থেকে আমি কাফনের কাপড়গুলো উঠাইয়া ভালো করে ভাঁজ করে আমি বাজারে বিক্রি করে। আল্লাহর নবী বলে, হে যুবক, তুমি তো আসলেই বড় গুনাহ করেছো। এবার যুবকটি বলল, না, আমি এর চেয়েও বড় গুনাহ করেছি। এবার আল্লাহর নবী বলে, এ যুবক, এইটা যদি তোমার বড় গুনাহ না হয় তাহলে তুমি কেমন গুনাহ করেছো? আল্লাহর নবী বলে, হে যুবক, তুমি কি শিরিক করেছো আল্লাহর সাথে? বলল, না, আমি শিরিক করে নাই। বলল, কুফর করেছো? বলল, না, আমি কুফর করে নাই। এবার বলল, তুমি অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করেছো নাকি? এবার যুবকটি বলল, না, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করে নাই। আল্লাহর নবী বলে, যুবক, তুমি কুফর করো নাই, তুমি শিরিক করো নাই, অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করো নাই রে যুবক। তাহলে হে যুবক, তুমি কেমন বড় গুনাহ করলে? এবার যুবকটি ডাকতে কয়, ও গো আল্লাহর নবী, আমি যে কাফন চুরি করে ওই বাজারের দোকানে যে বিক্রি করে গো, আমি একদিন মদিনায় খবর পাইলাম এক সুন্দরী নারীকে কিছুদিন হয় এই কবরের ভিতরে দাফন করানো হয়েছে। আমি রাতের অন্ধকারে গেলাম। রাতের অন্ধকারে যাওয়ার পর ওই মাইয়াতের ওই সুন্দরী নারীর কবরটা খনন করে আমি কাফনের 5টা কাপড় আমি উঠায় নিলাম। এই কাফনের কাপড়গুলো ওই মাইয়াতের শরীর থেকে যখন খুলে নিলাম, খুলে নেওয়ার পর যখন আমি সেখান থেকে উড়ে আসবো, শয়তান আমাকে চক্রান্তের মধ্যে ফেলাইলো, কুমন্ত্রণা দিতে থাকলো, আমাকে আটকে ফেললো তার ফাঁদে। আর ডাকতে বলে, হে যুবক, তুমি যে কবরের ভিতরে এসেছো একটা বার কি দেখেছো তার চেহারার দিকে? হে যুবক, তুমি যে কবরের ভিতরে রেখেছো, তুমি যে কবরের ভিতরে আছো, তুমি অনেক কাফন চুরি করে বাজারে বিক্রি করছো, অনেকের চেহারা দেখতেছো। হে যুবক, একটাবার ওই নারীর চেহারা দেখে দেখো রে, দেখো কত সুন্দর, এমন নারীকে তুমি কখনো দেখেছো কিনা? এবার যুবকটিকে শয়তান জিনার কাজের জন্য উদ্যপ্ত করল। ওই যুবক আর ঠিক না রাখতে পেরে শয়তানের প্রচলনায় পড়ে, শয়তানের চক্রান্ত পড়ে ওই যুবক ওই মেয়েটার সঙ্গে, মৃত মাইয়াতের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল। বলেন না নাউযুবিল্লাহ। এবার যুবকটি যখন ওই মাইয়াতের সঙ্গে যখন জিনায় লিপ্ত হয়ে গেল,
জিনার কাজ সম্পূর্ণ হয়ে গেল। কবর থেকে যখন ওই যুবকটা উঠে আসবে, এবার আল্লাহর নবীকে বলে আমি জিনা করে ফেললাম, যখন কবরে থেকে আমি উঠব, এমন সময় ওই মাইয়া তোমাকে ডাক দিয়ে কয়, হে যুবক ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে যুবক তোমার অন্তরে কি আল্লাহ পাকের ভয় নাই রে? ভয় নাই। হে যুবক আমার পরিবার আমাকে ওই বড়ই পাতার গরম পানি দিয়ে সুন্দরভাবে গোসল করাইয়া এর মধ্যে রেখে গেছে একটাই কারণে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড় করানো হবে, আমি যেন পবিত্রতা অবস্থায় আল্লাহর সামনে দাঁড় হয়ে যায়। হে যুবক আমার পরিবার কত আমাকে মোহাব্বত করে পবিত্রতা অবস্থায় রেখে গেল, যুবক তুমি এটা কেমন করে ফেললে রে? কেমন করে ফেললে? আমাকে অপবিত্রতা করে তুমি চলে যাচ্ছ। হে যুবক আল্লাহর সামনে যখন আমাকে দাঁড় করানো হবে, আমি আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এ যুবক তুমি এটা কেমন করে ফেললে? এই কথা শুনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যুবক তুমি তো আসলেই বড় গুনাহ করেছো, আসলেই বড় গুনাহ করেছো। হে আল্লাহর গোলাম, যুবকটার আর বোঝার বাকি নাই। যুবকটি দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন, এক গর্তের ভিতর আশ্রয় নিলেন। সে জানতে পারে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন যেহেতু বলেছেন আমি অনেক বড় গুনাহ করেছি, এখানে যদি আমি কথাকে লম্বা করি তাহলে না জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন জিবরাইল আমার পক্ষ নিয়ে হাজির, আয়াত নিয়ে হাজির হয়ে যায়, আমি বড় ভয় করি। এবার যুবকটি পাহাড়ের চূড়ায় চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা কে বলতেছেন, আল্লাহ গো তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আর আমি না বুঝে গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও গো মাওলা, আমি এই গুনাহ আর করব না, আমি এই রাস্তায় আর যাব না। এবার যুবকটি এইভাবে একদিন নয়, 2 দিন নয়, টানা 40টা দিন সে ওই পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলার কাছে তওবায় লিপ্ত থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, হে জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও যে যুবকটা তার দরবার থেকে এক পাহাড়ের চূড়ায় চলে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন পয়গম্বরের দরবারে যাবে। পয়গম্বরের দরবারে যাওয়ার পরে পয়গম্বরকে 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন। দ্বিতীয় প্রশ্ন করবে এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো কে সৃষ্টি করেছেন। তৃতীয় প্রশ্ন করবে এই যে আল্লাহ তাআলা যে রিজিক দিচ্ছেন এই রিজিকটার মালিক আসলে কে। এই 3টা প্রশ্ন করবে। আর এইভাবে যখন প্রশ্ন করবে আল্লাহর নবী কি উত্তর দিয়ে দেয়। এবারে জিবরাইল আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে জানায় আল্লাহ তাআলা জানতে চাইছে আসমান জমিন কে সৃষ্টি করেছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলো কে সৃষ্টি করেছে এবং রিজিকের মালিক কে। এবারে পয়গম্বর বললেন সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ সব কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আচ্ছা মানুষ বাস করো ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের রেখা আর চেহারা মেলে না তো কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা আছেন একজন, এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এজন্য এই যুবক এত বড় গুনাহ করছেন আর আল্লাহ তাআলার কাছে এই কৃত পাপের জন্য লজ্জিত হয়েছেন। 40টা দিন আল্লাহর দরবারে কাটিয়েছেন, মাপের জন্য তওবা করছেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন।
তওবা শুধু কবুল করেননি আল্লাহ তাআলা, শুধু তাকে মাফ করেননি, আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের কাছে উপস্থিত করাইলেন, পয়গম্বরকে প্রশ্ন করাইলেন এবং পয়গম্বরকে জানাইলেন, ওগো পয়গম্বর, আপনি যে যুবককে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, এই যুবককে আপনি নিয়ে আসুন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই যুবকের মতো এত বড় গুনাহ তো আপনি আমি করি নাই। আল্লাহর কাছে যদি আপনি আমি একটাবার লজ্জিত হই, কৃত পাপের জন্য আল্লাহর কাছে যদি দুই হাত তুলে একটাবার জানাই, আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনি তো বড় মহব্বত করে ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে যেভাবে সৃষ্টি করেছেন এই পৃথিবীর বুকে এত সুন্দর করে আর কিছু বানাননি। আল্লাহ গো, আপনি তো বড়ই মায়া করেন, এই পৃথিবীতে সব থেকে আপনাকে বেশি ভালোবাসে আপনার মা, এই মার চেয়েও ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ আপনি তো মার চেয়েও বেশি ভালোবাসেন, আপনি আমাকে ফিরে দিয়েন না। এজন্য সব সময় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে গুনার জন্য লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলা যেন এই গুনার হালতে যেন অন্ধকার কবরের ভিতরে যদি না নেয়। কারণ এই দুনিয়ার বুকে আপনি আমি কেউ চিরজীবন বেঁচে থাকবো না, মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে। এজন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা, প্রত্যেকটা জিনিসের মধ্যে মতবিরোধ আছে, মাযহাব নিয়ে মতবিরোধ আছে, মাসআলা নিয়ে মতবিরোধ আছে, আল্লাহকে নিয়ে মতবিরোধ আছে, নবীকে নিয়ে মতবিরোধ আছে, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যা নিয়ে কোনো মতবিরোধ নাই। এই অন্ধকার কবরে আপনাকে আমাকে যাইতে হবে। সেদিন আপনার আমার কি অবস্থা হবে? সেদিন আপনার আমার কি অবস্থা হবে? যখন আপনার আমার মালাকুল মাউত উপস্থিত হয়ে যাবে, ওই মসজিদের চারপায়ের খাটলিটা আপনার আমার বাড়িতে চলে যাবে, ওই বড়ই পাতার গরম পানি দ্বারা আপনাকে আমাকে গোসল করানো হবে এবং আত্মীয় স্বজনরা ওই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে জানাজার নামাজ পড়ে ওই খাটলিতে করে আত্মীয় স্বজনরা ওই অন্ধকার কবরের ভিতর আপনাকে আমাকে রেখে আসবেন। সেদিন কি অবস্থা হবে? অন্ধকার কবর থেকে যখন আত্মীয় স্বজনরা চলে আসবেন, আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা চলে আসবেন, এসে বলবেন, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। সেদিন আপনি আমি কি উত্তর দেব যদি আল্লাহর পথে না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না থাকে? এজন্য সর্বক্ষণিক মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।